বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনীতিকে গতিশীল করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীতে ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FICCI ও FTI কনফারেন্সে তিনি বলেন, বিনিয়োগ সুরক্ষা জোরদার, আইনি ও নিয়ন্ত্রক কাঠামোর আধুনিকায়ন, কর ও ভ্যাট ব্যবস্থা সহজ করা সহ বিভিন্ন বিষয়ে জোর দেওয়া হয়েছে। 2034-এ বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যের কথা জানিয়ে দেশি বিদেশি বিনিয়োগকারীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। রাহুল রায়ের রিপোর্ট। নির্বাচনী ইস্তেহারে ও সরকার গঠন করার পর থেকেই অর্থনৈতিক অগ্রগতির জন্য বিদেশি বিনিয়োগ বাড়ানোর কথা বলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদেশি বিনিয়োগের মধ্য দিয়ে উন্নয়ন অগ্রযাত্রা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI আয়োজিত ফিকি FDI কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী। দেশি বিদেশি 600 বিশিষ্ট প্রতিনিধি এ আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন। প্যানেল আলোচনায় বিনিয়োগ পরিবেশ আরও উন্নত করা ও ব্যবসা পরিচালনা সহজ করে প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়। বক্তব্যে প্রধানমন্ত্রী নিরাপদ বিনিয়োগ নিশ্চিত করার কথা বলেন। We have a large and fast-growing domestic market. We are modernizing our legal and regulatory framework, strengthening investor protection, improving dispute resolution, simplifying tax and VAT administration, and making it easier to repatriate profits. We are also developing a stronger capital market, encouraging startups, reducing unnecessary regulation, cutting red tape, simplifying government procedures. বাংলাদেশকে একটি অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যের কথাও জানান প্রধানমন্ত্রী। Our government is determined to build a $1 trillion economy by 2034. I welcome all of you to invest and flourish in Bangladesh. Let us grow together, create jobs, and shape Bangladesh. মূল আয়োজনের আগে প্রধানমন্ত্রী ইনভেস্টর্স এক্সপো পরিদর্শন করে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। রাহুল রায়, চ্যানেল আই।